আপনারা যারা পিএম কিষাণ প্রকল্পের জন্য নতুন আবেদন করেছেন অথবা আপনি হয়তো আগে থেকে পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছিলেন, অবশ্যই আপনাদের সবাইকে বর্তমানে একটা কাজ করতে হবে। কি আপনাকে অবশ্যই ইকেওয়াইসি করতে হবে। ইকেওয়াইসিটা না করলে আপনার কিন্তু ওই প্রকল্পে টাকাটা বন্ধ হয়ে যেতে পারে। যার জন্য অবশ্যই যারা এখন অনলাইন আবেদন করছেন, আপনি দেখবেন সেটা চেক করলে কিন্তু নিচে একটা অপশান দেখাচ্ছে আপনাদের, বলা হচ্ছে ডিয়ার ফার্মার ইউর অ্যাপ্লিকেশন ফর পিএম কিষাণ হ্যাজ বিন রিসিভ। টু কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন প্লিজ কমপ্লিট ইউর ইকেওয়াইসি থ্রু বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেসিয়াল অথেন্টিকেশন ইকেওয়াইসি ইউজিং পিএম কিষাণ মোবাইল অ্যাপ্লিকেশন অথবা সিএসসি সেন্টার। মানে দুটি পদ্ধতি রয়েছে, হয় আপনার নিকটবর্তী যে সিএসসি সেন্টার রয়েছে, মানে যেখানে আধার কার্ডের কাজকর্ম করা হয় কিংবা এই ধরনের গভর্নমেন্টের সমস্ত সার্ভিসগুলো প্রোভাইড করা হয়ে থাকে, সিএসসি সেন্টারগুলো রয়েছে, ওখানটায় আপনি গিয়ে বায়োমেট্রিক মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু আপনি ইকেওয়াইসি করতে পারেন। তাছাড়া যদি আপনি চান নিজের মোবাইল থেকে পিএম কিষাণ যে অ্যাপটা রয়েছে ওই অ্যাপ থেকে আপনি ফেস অথেন্টিকেশন মানে মুখের ছবিটা তুলে কিন্তু আপনি ইকেওয়াইসি করতে পারেন। এবারে পিএম কিষাণ মোবাইল অ্যাপ থেকে কিভাবে আপনি ইকেওয়াইসিটা করবেন সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে বলছি। তো মোবাইল দিয়ে পিএম কিষাণের ফেস ইকেওয়াইসি করার জন্য সবার প্রথম প্লে স্টোর থেকে এই যে অ্যাপটি অর্থাৎ পিএম কিষাণ এই যে অ্যাপটি এটা ইনস্টল করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ফেস অথেন্টিকেশন করার জন্য এই যে আধার ফেস আরডি এই অফিসিয়াল অ্যাপটি ইনস্টল করতে হবে। এই দুটো অ্যাপ ইনস্টল করার পর পিএম কিষাণ যে অ্যাপটি ওইটা ওপেন করতে হবে। এবার পিএম কিষাণ অ্যাপটা ওপেন করার সঙ্গে সঙ্গে অ্যাপটির ইন্টারফেসটা এইভাবে ওপেন হবে। এবার নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে ইংলিশ অথবা হিন্দি। এখানে আমি ইংলিশ এইটাই চুজ করলাম এবং নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, এখানে লগ ইন করতে বলা হবে। লগ ইন করার জন্য লগ ইন অপশানটাই ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লগ ইন টাইপ যে কোনো একটা সিলেকশন করতে হবে। এখানে অনেক কিছু রয়েছে, যার মধ্যে এই যে বেনিফিশিয়ারি এই বেনিফিশিয়ারি অপশানটাই সিলেকশন করতে হবে। বেনিফিশিয়ারি অপশানে সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে দুটি আইডি দিয়ে লগ ইন করা যাবে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন আইডি এবং একটা হচ্ছে আধার নম্বর। তো আমি কিন্তু এখানে আধার নম্বরটা সিলেকশন করে রেখেছি। এবার আধার নম্বরটা সিলেকশন করার পর নিচের ঘরটায় আধার নম্বরের জায়গায় বেনিফিশিয়ারির আধার কার্ডের নাম্বারটা পুট করতে হবে। এবার আধার নম্বরটা দেওয়ার পর নিচে কিন্তু এখানে ফেস ইকেওয়াইসি করার জন্য নিচে এখানে ফেসিয়াল ইকেওয়াইসি লগইন এই অপশনটাই ক্লিক করতে হবে। এবার ফেসিয়াল ইকেওয়াইসি করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পপআপ পেজ খুলবে, যেখানে ইকেওয়াইসি করার জন্য আই এগ্রি টু প্রোভাইড মাই আধার বেস কেওয়াইসি ইউজিং ফেস অথেন্টিকেশন এইটায় এই ঘরটায় চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর এখানে ফেসটা স্ক্যান করার জন্য স্ক্যান ফেস এই অপশনটায় ক্লিক করতে হবে। এবার স্ক্যান ফেস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটা সার্কেল দেখতে পাবেন। এই সার্কেলের মধ্যে মুখটাকে আনতে হবে এবং অবশ্যই এখানে মুখটাকে আনার পর চোখটাকে ব্লিঙ্ক করলে এখানে কিন্তু গ্রিন কালার সার্কেল হয়ে যাবে এবং আপনার কিন্তু ফেসটা স্ক্যান নিয়ে নেবে। ওকে, এবার ফেসটা সঠিকভাবে স্ক্যান করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, এন্টার এমপিন এবং এন্টার কনফার্ম এমপিন। আপনাদের নিজের মতো করে 6 সংখ্যার এমপিন দুটো ঘরে পুট করবেন এবং নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাবে এমপিন জেনারেটেড সাকসেসফুলি, এখানটায় ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, এখানে কিন্তু আপনি ড্যাশবোর্ড অপশানটাই ক্লিক করবেন। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দেবে যে আপনার ইকেওয়াইসি আছে নাকি ইকেওয়াইসি করতে হবে। তো এখন বর্তমানে আমি যে বেনিফিশিয়ারি চেক করছি তার কিন্তু অলরেডি ইকেওয়াইসি স্ট্যাটাস দেখাচ্ছে ইয়েস। যদি না দেখাতো তাহলে কিন্তু অবশ্যই ইকেওয়াইসি করতে হতো। এবার যদি আপনাদের এখানে ল্যান্ড রেকর্ড সিডিং স্ট্যাটাস ইয়েস না দেখায় কিংবা আধার সিডিং উইথ ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ইয়েস এর বদলে না দেখায় কিংবা ইকেওয়াইসি স্ট্যাটাস নো দেখায়, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ইকেওয়াইসি করতে হবে। ইকেওয়াইসি করার জন্য নিচে এখানে ইকেওয়াইসি ফর আদার বেনিফিশিয়ারি
এই অপশনটায় ক্লিক করবেন। এবার ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজে এখানে কিন্তু অবশ্যই আপনাদের স্ট্যাটাসটা দেখতে পাবেন এবং এখানে নিচে একটা অপশন দেখতে পাবেন স্টার্ট ইকেওয়াইসি। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু পেজটায় আপনাকে মুখের ছবি তুলতে হবে, মানে যে কৃষক তার মুখের কিন্তু একটা ছবি তুলতে হবে। এবার মুখের ছবিটা তোলার পর এখানে কিন্তু অটোমেটিকলি এইরকম ভাবে একটা পপ আপ মেসেজ শো করবে এবং যেখানে দেখাবে কৃষকের নাম এবং তারপরে দেখাবে ইওর ইকেওয়াইসি হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি। ইফ স্ট্যাটাস নট ভিজিবল ইন দ্য অ্যাপ অর রিপোর্ট, দ্য স্ট্যাটাস অফ ইকেওয়াইসি উইল বি আপডেটেড ইন সিস্টেম উইথিন 24 আওয়ার। যেখানে কিন্তু নিচে একটা আইডি নাম্বার দেওয়া থাকবে, মানে আপনার আইডি নাম্বারটা। এবার এখানে বলা হচ্ছে ইকেওয়াইসি করার পর 24 ঘন্টার মধ্যে এখানে ইকেওয়াইসিটা আপনার কমপ্লিট হয়ে যাবে।